আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ইন্ডিয়ান ডাবল এন্ট্রি বিষয় নিয়ে কিছু কথা বলবো। এটা নিয়ে অনেক কথা বা অনেক প্রশ্ন বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, এক একজন এক একভাবে এক একজনকে কনভিন্স করতেছে। তবে আসলে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ডাবল এন্ট্রি ভিসাটা কি? অনেকে অনেক সময় প্রশ্ন করে, ভাই ডাবল এন্ট্রি দিয়ে আমাকে পাঠাই দেন না, ট্যুরিস্ট ভিসা আমার লাগবে না, আমাকে ডাবল এন্ট্রি ভিসাটা দেন। তো আমি আপনাদেরকে বলবো, ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে তাদের জন্য যারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যাবে, বিভিন্ন দেশে যাবে, কিন্তু ওই দেশের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নাই। এদেশের অ্যাম্বাসিগুলো ফেস করতে হলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, দিল্লিতে অথবা কলকাতায়। এমন কিছু দেশে আপনাকে যে অ্যাম্বাসি ফেস করতে হয়। আর ওই ফেস করার জন্য ওই ইউরোপ অথবা যে দেশগুলা, বিশেষ করে হোল্যান্ড, তারপরে যায় আপনার পর্তুগাল, ফিনল্যান্ড, এই সমস্ত দেশের যখন ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্টদের যে কাগজটা আসে, এটা আসার পর দিল্লিতে বিএসএফ গ্লোবালে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হয় যে আমি অমুক দিন ওখানে আমার ফাইলটা জমা দিব। আর এটা জমা দেওয়ার জন্য যে ভিসার আবেদন করা হয় এটাকে বলা হয় ডাবল এন্ট্রি ভিসা। এই ডাবল এন্ট্রি ভিসা ওরা কালকে ক্লিয়ার করে দিছে, ডাবল এন্ট্রি ভিসা হবে এবং ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে যদি সঠিক কাগজপত্র থাকে। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, আপনি ভিসার আবেদন করলেন, আবেদন করার পর দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। দৈনিক ঢাকা, চট্টগ্রাম প্রতি জায়গায় মিলে 200 করে ফাইল নিচ্ছে। তাই এখন আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি পাচ্ছেন না ইন্ডিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য, অ্যাম্বাসিতে যাইয়া, মানে ইন্ডিয়া যাওয়ার জন্য বাংলাদেশে ইন্ডিয়ান না, অ্যাম্বাসিতে যাইয়া যে ডেটটা নেবেন এটা আপনি পাচ্ছেন না। এই ডেটটা সাধারণত আমি করে থাকি এবং আরও অনেক ভাইয়ে করে থাকে। 2-3 হাজার টাকার বিনিময়ে বা 4,000, 5,000ও নেয় অনেকে। এটার বিনিময়ে তারা এই ডেটটা নিয়ে নেয়, কারণ 9টা 40 থেকে 10টা 40 পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যায়। তো এই জন্য এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে হইলে আপনাকে হয়তো সুপার এক্সপার্ট হইতে হবে, তাইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন। আর যদি আপনি না পারেন তাহলে আপনি আবেদন করে এরপরে একজন এক্সপার্টদের কাছে গিয়ে আপনি ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে অনেকেই কন্ট্রাক্টে ইন্ডিয়ান ভিসা করতেছেন। কন্ট্রাক্টে ইন্ডিয়ান ভিসা সাধারণত 60, 70, 50 বা করে ফেলতেছেন, কিন্তু আসলে এটা তো পরে যাইয়া ইন্ডিয়াতে যাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করেন, ভিসা না হইলে, ইউরোপের ভিসা না হইলে আপনার সব টাকাগুলাই শেষ হয়ে গেল। এই জন্য আমি প্রথম পরামর্শ দিব, আপনি যদি নিজে আবেদন করেন এবং বিএসএফ গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ডেট সঠিক থাকে, নির্ধারিত ডেট থাকে, তাহলে আপনার ভিসা ইনশাআল্লাহ 100% হবে। কারণ ওরা আপনি ফাইল জমা দেওয়ার পর, কারণ এখন ফাইল অনেক কম, ওরা যাচাই বাছাই করবে। ওরা হাই কমিশনে মেল পাঠাবে যে এই লোক এত তারিখে, মানে বিএসএফ গ্লোবালে মেল পাঠাবে এত তারিখে কি এখানে ফাইল জমা দেওয়ার জন্য যাওয়ার কথা আছে। যদি ওখান থেকে ইয়েস বলা হয় তাহলেই আপনি আপনার ভিসাটা এমনিতেই পাবেন। এই জন্য আমি মনে করি, যদি কারো অর্থনৈতিক সমস্যা বা বিভিন্ন বিষয় জটিলতা থাকে, তাহলে আপনাদেরকে এই ফাইল রেডি করে এক্সপার্ট দিয়ে ডেট নেন, অথবা নিজেও পারবেন 9টা 40 থেকে 10টা 40-এর ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করবেন। আসলে বাংলাদেশে হ্যাকাররাও অনেক সময় এই ডেটগুলো কিনে ফেলে, ওদের থেকে আবার কিনতে আপনাকে 2-3 হাজার টাকা করে গুনতে হবে, কারণ এরা আগেভাগে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারে। বিভিন্ন কিছু আছে যেগুলো আসলে বিস্তারিত আলোচনা, এগুলো হয়তো আপনি বুঝবেন না যে উনি কীভাবে নিব, ফাইল নাম্বার নাই, এটা কিভাবে সম্ভব। এগুলো আসলে প্রশ্ন, এটা আমারও প্রশ্ন জাগে অনেক সময়। তবে আমরা অনেকটা বুঝতে পারি ওনারা কিভাবে ডেটগুলো নিয়ে নেয় বা কীভাবে ব্লক করে দেয়, যখন আবার ওনাদের দরকার ওই ব্লকটা ওরা ছেড়ে দেয়। তো এই জন্য আমি বললাম আর কি, যে আমি দেখছি যে কি, আমি দেখাচ্ছি 9টা 40 থেকে 10টাতে ট্রাই করছি, কোনো সিটে খালি নেই, মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটে আমি পাচ্ছি না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আইসা যায়। তো নিজেও ইচ্ছা করলে ট্রাই করতে পারেন, আপনিও পাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট চেষ্টা করলে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রথমে যদি একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাম্বাসির ডেটটা যেন কোনো রকমের ফেক না হয়। কারণ অতীতে আমি দেখছি ইন্ডিয়ান ভিসা পাইবো কি পাইবো না, এই জন্য সে আগেই ট্যুরিস্ট ভিসা করে রাখছে, অথবা ডাবল এন্ট্রি ভিসার জন্য সে কী করছে, পর্তুগাল থেকে বা পোল্যান্ড থেকে ভুয়া একটা ইয়ে নিয়ে আসছে, আপনার ওয়ার্ক পারমিটের কাগজ নিয়ে আসছে, আইসে এটা দিয়ে আবেদন জমা দিছে, বলতেছে ভাই পরে যদি না হয়। ওইটা ওই সময় হয়তো 2-1 জন পাইছেন, এই কারণে যে ট্যুরিস্ট ভিসা সহ সব যাচাই বাছাই করা ওদের জন্য একটু সো টাফ ছিল। যেহেতু রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে এখন তারা বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে খুবই অ্যালার্ট এবং খুবই সাবধানতা অবলম্বন করে দিচ্ছে, সেহেতু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কোনো ডকুমেন্টস ফেক দিব না।
কোনো ডকুমেন্টস ফেক না দিলে আপনার যদি ওয়ার্ক পারমিটটা সঠিক থাকে এবং অ্যাপয়েন্টমেন্ট সঠিক থাকে তাহলে আপনার ভিসা ইনশাআল্লাহ 100% হবে। এটা আমি আপনাদেরকে বারবারে বলতেছি। আর এরপরও যদি আপনারা মনে করেন যে না আমি 20,000 70,000 50,000 কন্ট্রাক্টে ভিসা করব, সেটা হয়তো আমার জানা নাই, করতে পারেন। তা কারণ মানুষের বিদেশের জন্য অনেকগুলা শিডিউল মিস হয়ে যেতে পারে, যার কারণে অনেকেই সেটা করে। কিন্তু এরপরও আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই অনেকবার প্রশ্ন করতেছেন ইন্ডিয়ান ভিসার কি হয়েছে, আমরা এই সেই কথা বলে আপনাদেরকে বুঝাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে, এটা আপনারাও খবরে দেখতেছেন, এটা রাইট। কিন্তু এরপরও আমি এতটুকু বলবো, আজকে দেখছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সচিব যিনি, উনি ব্রিফিং দিয়েছেন যে আমি যখন জাতিসংঘে ইয়াতে গিয়েছিলাম, জাতিসংঘের অধিবেশনের ওখানে গিয়েছি, 2 থেকে 3 মিনিট আমার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের যে সচিব ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে যে ওই ভিসা দেওয়ার ব্যাপারে ওনাকে বলা হয়েছে, এতটুকুই। কিন্তু এর আগের দিনই ওনারা ক্লিয়ার করছে, ভারতের যেই স্বরাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী, উনি ডাইরেক্টই বলছে যে আমরা আপাতত বাংলাদেশকে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক এটা আমরা মানতে পারতেছি না, আমাদের কাছে এখনো বুঝে হচ্ছে না, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা সকল ভিসা দেওয়া শুরু করব, এতটুকু তারা বলছে। তবে এতে বোঝা যাচ্ছে আমার মানে আমাদের একটা থিঙ্কিং আর কি, যে কোনো রাজনৈতিক সরকার বসার আগ পর্যন্ত মনে হয় না ভিসা আর চালু করবে ওরা। তবে ভিন্নতা তো হতেই পারে, সেটা আলাদা বিষয়, আমি তো এত বড় রাষ্ট্র নিয়ে চিন্তা করব না। তবে ওদের বিভিন্ন কথাবার্তা এবং বাংলাদেশ সরকারের এবং কলকাতার আনন্দবাজার পত্রিকার নিউজ, সময় টিভির নিউজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজের যে পর্যালোচনাগুলো আমরা করতে পারি, এগুলোর দ্বারা একটা জিনিস বোঝা গেল, আপনার চিকিৎসা এবং ডাবল এন্ট্রি ভিসা এই দুইটা চালু থাকবে। আর এই ডাবল এন্ট্রি ভিসাটা কি ভিসা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। অনেকে বলে ডাবল এন্ট্রি ভিসা লাগাই সে ঘুরতে যাবে, আপনাকে এয়ারপোর্টের থেকে আসার সময় ইমিগ্রেশন অফিসার বলবে যে কোন জায়গায় কি ফাইল জমা দিয়েছেন, বিএসএফ যে ফাইল জমা দিয়েছেন ওই রিসিপ্ট সহ আপনাকে দেখাইতে হবে। তো এই জন্য কেউ এরকম পাগলামি বা অসৎ উপায় অবলম্বন করে ডাবল এন্ট্রি ভিসা লাগাবেন না। ডাবল এন্ট্রি ভিসা যদি আপনি ঠিকই ইউরোপের কোনো এম্বাসি ফেস করতে যান, তাহলে যারা আপনাকে যেই মাধ্যমে আপনি ইন্ডিয়া বাহিরের পর্তুগাল অথবা ফিনল্যান্ডের ফাইল প্রসেস করতেছেন, ওদেরকে বলবেন আমাদেরকে ইয়েটা দিয়ে দেন, ওয়ার্ক পারমিটটা দেন, দিলে আমি এটা দিয়ে ভিসা করবো, আপনার ভিসা সহসাই হবে। তো এই জন্য আসলে অনেক ভাই প্যারেশানির মধ্যে আছেন। অনেকেরই শুনছি যে ওনার বউ বাচ্চা নিয়ে যাবে, এম্বাসি ফেস করবে, ভারতে ফিনল্যান্ড এম্বাসি ফেস করবে, কিন্তু পারতেছে না কীভাবে যাবে। তো এদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনাদের ডাবল এন্ট্রি ভিসা ইনশাল্লাহ হবে, যদি আপনারা আবেদন করেন। আর না হয় আপনাদের মধ্যে যদি মনে এরকম কোনো কিছু থাকে, ফুল কন্ট্যাক্টে চলে যেতে পারেন, কারণ ভিসা 100% কনফার্ম কোনো ব্যক্তি দিতে পারে না, তাহলে সে নিজে খোদা হয়ে যায়। আমি বলবো আমার কাছে দিলে আমি 99% দিতে পারি, এতটুকু যে হ্যাঁ আমি প্রপারলি ফাইলটা রিসিভ করব এবং ফাইলটাকে আমি ওইভাবে ডেট নিব, শিডিউল নিব, নিয়ে রেডি করে দিব। যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট সঠিক থাকে তাহলে আপনার ভিসা হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা আমি শুধু এতটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা হতাশ হবেন না। যে কোনো সময় ওরা যে বক্তব্য দিচ্ছে ট্যুরিস্ট ভিসা আপাতত মাথা থেকে ফেলে দেন এই বছরের জন্য, যে ট্যুরিস্ট ভিসা হবে না। হ্যাঁ ডাবল এন্ট্রি ভিসা হবে, আর বিশে অসুস্থ ব্যক্তিদের জন্য চিকিৎসাকালীন ভিসা দেওয়া হবে, এটা ওরা ক্লিয়ার করে দিছে। এটা নিয়ে আর সামনে কোনো ভিডিও করারও চিন্তাধারা নাই যদি ট্যুরিস্ট ভিসা চালু না করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।